ডুবে কিন্তু সিদ্ধু নাই একটু দূর আছে আপনার একটু কি ঘটনা হচ্ছে একটু লোক তারপরে ডুবুরি আপনার একটু মানে বস্তা ফালানো আছে একটা গাম সামনে দিলাম খুঁজতেছি মানে প্রচুর স্রোত না না বেশি বেশি দূরে করতে পারো না যদি বস্তার সাথে সতুল ভাই আসাদ ভাই আসাদ ভাই সাইড দেন সাইড দেন না পেলে সাইকেল লাইভ চলছে বস্তা পড়তো কিন্তু বস্তা খারাপ আছে বাইক না কই রাজকুমার কাপুরে ব্লগে তো কিন্তু থাকবে না যে স্রোত এগুলো তো থাকবে না হ্যাঁ এখানে তো এই পাশে একটু ভালো হতো এই পাশের ভিতরে কত দূরে তো ওখানে তো থাকলেও থাকবে না চলে গেছে এখানে থাকলে থাকবে স্রোত যাবে করতে করতে এইদিকেই যাবে হ্যাঁ নিচে তো থাকবে
এ দিশা রেখে দাও পিসি রশি রাখো ভারী আছে রেখে দাও ধরেন গামছা নাকি নাকি আমরা আছি তারপরে হয়তো নিজের বাড়ি কত করে মেলা উপরে যাও দেখা দিবি থামা আনিতে তেল থামো তেল আনিতে থামো দেখি এটা আমার একটু এক্সারসাইজ হতো এ তোর ভিডিও তো এখন কাজ করে আরে লাইভ করছি বুঝবেন না তো দেখি মানুষ দেখুন নিউজের জন্য সবকিছু চলে আসছে না এখানে ডুবে নাই 1 মিনিট থাকতে পারবা না আমরা কি 2 মিনিট থাকতে পারবো না আপনারা থাকতে পারবেন সর্বোচ্চ দুগরি ফোন দিছে ট্রেনিং হচ্ছে ট্রেনিং না মানুষ হলে গরম কি কইলে সেটা মোবাইল দুটো বেটে নিলাম পানির মধ্যে বাই করলাম পানি বেশি না কম চাই বেশি পেতে হোক খালি চায় দড়ি টানে ধরে রাখো বান্ধে না আপনি নিয়ে বুঝ দেবো রশি পেজ দেওয়া যাবে না রশি হাতে ধরে রাখতে হবে কোনো কিছু হলে ছাড়িয়ে দিবেন ওটা বাঁধা যাবে না বাঁধ দিলে সমস্যা তাহলে ওই এলে পশু অনেক না দেয় ওরা যদি না ডুবে হয় তাহলে অনেক দিয়ে বইলে পশু তাহলে আর পোষাইতে না ভালো পানির মধ্যে তো হামলে যাওয়া
কেউ তো না হ্যাঁ এখন মতো কেউ না বলো না ওরা না আসে ওইদিকে যাওয়া লাগবে ওইদিকে যাওয়া লাগবে ওইদিকে যাওয়া লাগবে নৌকাটা ছাড়ি দিন নৌকাটা ছাড়ো নৌকা ছাড়ো নৌকা ছাড়ো আপনারা নামেন ভাই ছোট নৌকা তুমি গোটা যাও এই মাথাটা ধরে লম্বা করতে হয় এ রশি ধরে না রশি ধরে রশি ধরা লাগবে তোড়ে ছাড় দেন খেয়ে বড় রশি দিলে তো বড় রশি দিলে হইতো ধরে রাখবে না ধরে রাখা পারবে না ধরো রশি ধরো বড় রশি দেওয়া লাগবে ফেসবুক বন্ধুরা টেপা ভাইয়ের আম্মুকে যে দুপুরে এখনো আসে নাই ফায়ার সার্ভিসের কিছু ইউনিট চলে আসছে তারা প্রাথমিকভাবে তারা খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করতেছে আশা করা যায় ইনশাল্লাহ আসলে সবারই একটা কষ্টের বিষয় এটা বয়স প্রায় হয়েছিল আপনার 60 বছর টেপা ভাইয়ের আম্মু চরহরিটা মধ্যপাড়ার এটা হচ্ছে আপনার চরের মধ্যপাড়ার যে ঘাট এটা হচ্ছে আপনার বাঙালি নদীর যে আমাদের এটা বাঙালি নদীর ঘাট চরের মধ্যপাড়ার এখানে ফায়ার ফাইটারের কিছু ফোর্স এখানে প্রাথমিকভাবে ওনারা আসছে এখানে আসলে আশেপাশে কোথাও এখানে আসছে এখানে আরেকটা আপনার জেলে নিয়ে আসা হয়েছে যে আপনার জাল নিয়ে আসা হয়েছে এটা হলো বাঙালি নদী টেপা ভাইয়ের যে এখানে মধ্যপাড়া বাঙালি নদী মধ্যপাড়া এখানে ঘাট টেপা ভাইয়ের আম্মু প্রায় 2টার সময় এখানে গোসল করার সময় এখানে নিখোঁজ 2টার সময় দুপুর 2টার সময় তো প্রাথমিক পর্যায়ে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট এখানে ওনারা চলে আসছে এখানে কাজ করতেছে ইনশাল্লাহ আমরা না পাওয়া পর্যন্ত খোঁজ চালায় যাব হ্যাঁ উনি বয়স প্রায় 60 বছর একটু সারা দেন সারা দেন রশি এদিকে দাও সারা দিয়ে দাও ওইদিকে
এখানে এই বাকের ভিতরে একটু এগোয়া লাগবে। এটা হলো আপনার চরহরিনা মধ্যপাড়া টেপা ভাইয়ের ঘাটের। এখানে টেপা ভাইয়ের আম্মু এখানে দুপুর 2টার সময় গোসল করার সময় এখানে নিখোঁজ হয়েছে। তো ফায়ার সার্ভিসের প্রাথমিক ইউনিট তারা এখানে খোঁজ করতেছে। দেখা যাক, ইনশাল্লাহ আমরা এখানে সর্বোচ্চ সবার সহযোগিতা এখানে আমরা চেষ্টা করতেছি। বুঝে না কিছু। পাগল যেটা আছে না বুঝলাম কি হয়। আর আমাদের ওখানে বেজে গেছিল ওই রশি ওটার সাথে আর ওই হাইলের রশি বেজে গেছিল ওই লটিটা এই আমাদের তুমি এদিক নাও, তুমি এদিক নাও, তুমি এদিক নাও। তুমি এদিক নাও, তুমি এদিক নাও। বুঝতে পারে নাই, বুঝবেন না তো। আবার তুমি ওদিক যাচ্ছ কে? রাস্তা না আমারও প্রস্তুতি নেই। এই আমাদের ওই মাথায় নাও তো, ওই মাথায় দাদা কতগুলো মানুষ চাকরি হবে। মুরগি দাও তো, দাও। রাস্তা দেখে নেবেন পিছলে বেলা
টেপা ভাইয়ের আম্মুর বয়স প্রায় 60 বছর প্লাস। 60 বছর প্লাস। দুপুর 2টার সময় এখানে গোসল করার সময় উনি এখানে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি তারা এখানে স্রোতে এখানে চলে গেছে। বয়স্ক মানুষ এখানে আসলে প্রচন্ড স্রোত, হ্যাঁ, তো ওই স্রোতে হয়তোবা সে বয়স্ক, উনি এটা কন্ট্রোল করতে পারেন না ওনার বয়সের ইয়ের জন্য। আমরা সেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেপা ভাইয়ের আম্মু বয়স 60 বছর। ওনার বাড়ির সাথেই ওটা ওনার ঘাট, হ্যাঁ। এখানে ফায়ার সার্ভিসের পিছলে গেলে দেখেন গাড়ি আসছে, গাড়ি তুলে দাও আমার কি দিবা কি করব এই দেখেন দেখি পিছলে গেলে এই পিছলে এই বলে দিত দেখেন সব অনেক পিছলে। না না ওখানে থাকো, তুমি চুপচাপ বসে থাকো আম্মুর কাছে, চুপচাপ বসে থাকো। বাধা এটি পড়ে গেল, তাহলে আর নাম আছে, এটি আছে, এটি আছে, এটি আছে, এর ভিতরে ঘুরলি এদের জাল দিয়ে মারলিয়ে করতে পাওয়া যাবে। না না এমনি পড়ছে, বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ পা পিছলে গেছে, এটা যতটুকু ধরেন এই যে অনেক পিছলে, এগুলো আমরা ইয়ে করতে পারবেন না। এই যে এগুলো আছে না, আমরা অনেক পিছলে, প্রচুর পিছলে। আমি কালকে ওখানে গোসল করতে নামছিলাম, আমি দেখছি তো স্রোত আর কি। তো এক ভাই ফায়ার সার্ভিস এক ভাই আপ্রাণ চেষ্টা করতেছে আশেপাশে দেখার জন্য। এটা হচ্ছে আপনার বাঙালি নদী, চরহরিণা মধ্যপাড়া, টেপা ভাইয়ের এখানে ঘাটে। এখানে ওনার আম্মু প্রায় আনুমানিক দুপুর 2টার সময় এখানে গোসল করার সময় উনি এখানে গোসল করার সময় ওনাকে পাওয়া যাচ্ছে না। এখানে বয়স প্রায় 60 বছর প্লাস। হ্যাঁ জাল ফাল তো লোক আসতেছে, বড় যে দুবার আসতেছে ওনার আসতেছে। দুবার নাকি একটাই বলে, ও তো বাড়ি নাকি রাজশাহী। হ্যাঁ
ভিডিও হবে দেখাবি ভিডিও হলে সব দেশে বিদেশ তো আমরা চলে না এই ভাই কি হলো? আমি তো কিছু বললাম না, প্রাথমিক কি হলো? প্রাথমিক ভাবে চেষ্টা করলাম, আচ্ছা, কাছের ভিতরে কিছু নাই। আর এটা হলো মূলত আমাদের দুবর ইউনিট, যার সাইডে থাকে ওনারা আসে তুলে। আমরা এখানে প্রাথমিক ভাবে দেখলাম যে আসলে এর মধ্যে আসে কিনা, আচ্ছা, মানে কাছের ভিতরের মধ্যে যদি পাই আমরা সেটা তুলতে পারতাম। আমরা চেষ্টা করছি, পরবর্তী আমরা পাইনি। এখন দুবর ইউনিট আসছে, ওনারা আসলে নেবে তুলবে আসলে। আচ্ছা আচ্ছা, উনি বললেন যে ডুবুরি ইউনিট যেটা আছে ওনারা প্রাথমিকভাবে এটা দেখলেন, দেখার পরে ওনারা চেষ্টা করলেন, তো ওনারা এটা পাইলেন না। ডুবুরি ইউনিট আসতেছে, ওনারা হয়তো বা সর্বোচ্চ চেষ্টা করবে যে এটা আসলে এটা সমাধান। আমরা আরেকটা ভাইয়ের কাছ থেকে আমি ইন্টারভিউ দেই। ভাই, এটা কি হলো লাস্টে? কি মানে আপনি কি বুঝলেন? আপনারা যে গেলেন দেখলেন যে এটা কি মানে হ্যাঁ আপনাদের ডুবুরি টিম আসতেছে রাজশাহী বিভাগে। ওখানে ছাড় আছে, ছাড়ের সাথে কথা। আচ্ছা, আমরা দেখি এটা হলো আপনার বাঙালি নদী, চরনের মধ্যপাড়ার আপনার টেপা ভাইয়ের আম্মু, প্রায় 60 বছর প্লাস বয়স। গোসল করার সময় উনি হঠাৎ আনুমানিক দুপুর 2টার সময় উনি নিখোঁজ আর কি। তো আমরা সম্ভবত ধারণা করেছি উনি গোসল করার সময় হয়তোবা এখানে সে পা পিছলে হয়তোবা এখানে পড়ে গেছে, অনেক স্রোত এখানে। আমি ভাই ওই সার কই? ভাই শাইন ভাই, ওই সার কই? আমি সারের ইয়েটা নেই, সারের কি স্টেটমেন্ট দেয় কই? আমরা দেখি এখন প্রাথমিক টিমের যে এটা আসছে ওনার স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করব যে উনি কি বলে।
পানি কম থাকলে তো ভাই আসসালামু আলাইকুম। আপনাদের এই প্রাথমিক স্টেটমেন্টে আমরা কি বুঝলেন এটা কি? পানি তো স্রোত বেশি এখন দেখলেনি তো আপনারা। হ্যাঁ, ডুবুরির জন্য ফোন দিচ্ছি, ডুবুরি ইউনিট না তো, আসলে আমরা কাজ করবো। ডুবুরি ইউনিট আলাদা, তারা হচ্ছে ফায়ার টিম না, আপনার ফায়ার টিম না। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আচ্ছা, আমাদের ডুবুরি ইউনিট আসতেছে তো, আসার পরে আপনাকে আমাদের একটু সহযোগিতা করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি এই এলাকার সবাই সাহায্য করবে আপনাকে, যা করা লাগে সব করবো। যখন অথবা পাওয়া যাবে সে সময় একটা এই লাগবে। নাম্বারটা প্রিয় দর্শক, ডুবার ইউনিট আসতেছে। যে এখনকার যে প্রাথমিক ট্রিটমেন্টের যে প্রধান উনি ছিলেন, উনি জানালেন যে ডুবারের টিম আসতেছে, তারপরে ওনারা লাস্ট ইয়েটা ওনারা অপারেশনে এটা যাবে। তো যেটা বলতেছিলাম আমি আপনাদের, ওনার বয়স প্রায় হলো 60 বছর প্লাস। টেপা ভাইয়ের আমর গোসল করার সময়, ঠিক গোসল করার সময় আপনার আমরা ধারণা করতেছি উনি স্রোতের ইয়েতে স্লিপ কেটে এখানে যে বস্তা দেওয়া আছে, বস্তা কিন্তু অনেক পিচ্ছিল। আপনাদেরকে দেখায় যে আপনার অনেক এখানে পিচ্ছিল কিন্তু। হ্যাঁ, আপনাদের যে গোসল করার সময় হয়তো এখানে স্লিপ কেটে এখানে হয়তো পিচ্ছিল এখানে আমরা সেটা ধারণা করতেছি, অথবা বয়স বেশি হওয়ার কারণে আর কি। আমরা যেটা আমি এর আগের লাইফে একটা ভিডিও করেছিলাম, যেখানে উনি গোসল করার সময় উনি কি কি শরীরে জামা কাপড় ওনার পরনে ছিল। একটা সাদা শাড়ি ছিল, লাল ব্লাউজ ছিল, উনি সাবান নিয়েছিলেন, মোবাইলটা ওনার ঘরের ভিতরে রেখেছিলেন। হ্যাঁ, ঘরের ভিতরে রেখেছিলেন মোবাইলটা। ফোন করার পরে ওনার নাতি ছিল, উনি দেখতেছে নাতি, আমার দাদি ফোন ধরতেছে না কেন। উনি তারপরে আপনার তখন খোঁজা শুরু হলো, যে তখন দেখে যে নদীর ঘাটে এখানে আপনার ইয়ে হয়েছে, পাওয়া যাচ্ছে না। পরে যে ঘাটের ওখানে একটা ব্লাউজ ছিল, সাবান ছিল। হ্যাঁ, তো ফায়ার সার্ভিসের প্রাথমিক টিম এসে তারা দেখলেন। এখানে ওনারা বলতেছেন হয়তোবা ভিতরে আছে, ভিতরের দিকে থাকতে পারে। তো ওনাদের যে উপরে যে ডুবুরি টিম আছে, ওনারা সেটা আসতেছে। ওনাদের প্রাথমিক দলের টিমের যে প্রধান, উনি সেটা জানালেন না। এই জায়গা আমি আপনাদেরকে ঠিক সেই জায়গা, যে জায়গাতে উনি গোসল করছেন, সে জায়গাতে আর কি। এখানেতে উনি এই জায়গাতে উনি গোসল করতে নামছেন। এই জায়গাতে ঠিক এই জায়গাতে উনি গোসল করতে নামছেন। হ্যাঁ, এখানে ঠিক আছে, এখানে কিন্তু অনেক স্রোত, প্রচুর স্রোত। এখানে আমরা ধারণা করতেছি ওনার বয়স 60 বছর প্লাস বয়স, যেহেতু অনেক এখানে যারা ইয়াং ছেলেবেলা এখানে স্রোতের এখানে কেউ দাঁড়াতে পারবে না। তো আমরা একটা ধারণা করে নিচ্ছি এখানে স্রোতেতে উনি এখানে চলে গেছে আর কি। হ্যাঁ, আপনার কি মনে হয়? আপনার কি ধারণা?
ঠিকই আছে, ধার বেশি, স্লোপ বেশি। আচ্ছা, স্লোপ বেশি, করলে অন্তর পা পিছিয়ে চলে যায় মজবুতি। পা পিছিয়ে মজবুতি চলে যায়। হ্যাঁ। আচ্ছা, ও কাকু বলতেছে যে এখানে স্রোত বেশি, পা পিছলে অনেক যারা ইয়াং জেনারেশন আছে তারা হয়তো তারা উঠতে পারে না, যারা যুবক যারা তারা এখানে উঠতে পারে না। ওনার বয়স কত হবে? টেপা ভাইয়ের আম্মু 60 বছর। 60 বছর প্লাস। হ্যাঁ, 60 বছর। 60 বছর। এমনি তো কোনো অসুখ বিসুখ ছিল? না 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 না, হ্যাঁ, অসুখ ছিল না, 60 বছর বয়স। 60 বছর বয়স। আচ্ছা, ওনার নাম জানে কি? নাম ফিরি। 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 হ্যাঁ, টেপা ভাইয়ের আম্মু, ওই বয়স প্রায় 60 বছর প্লাস। তো এখানে সবাই ধারণা করতেছে এখানে যে এখানে আপনার গোসলের যে ইয়েটা, এখানে আপনার স্লিপ কেটে শ্যামলা ধরছে, শ্যামলা ধরছে বস্তায় কিন্তু শ্যামলা ধরছে। হ্যাঁ, বস্তায় কিন্তু শ্যামলা ধরছে, পাটা স্লিপ কেটে সম্ভবত ভেতরে চলে গেছে, উনি আর এদিকে ব্যাক করতে পারেন। এটাই সবাই এটা বলতেছে। আর ওনার পরনে একটা সাদা শাড়ি ছিল আর একটা ব্লাউজ ছিল লাল, আমি সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। লাল একটা ব্লাউজ ছিল, আর জামা চেঞ্জ করার জন্য উনি আরো কাপড় চোপড় ওখানে টাঙ্গায় রাখছিল, শাড়ি এবং এটা যে ঘরের পিছনে যে নদী। এটা হচ্ছে টেপা ভাইয়ের বাড়ি, টেপা ভাইয়ের আম্মার এই ঘটনাটা। তো টেপা ভাই তো প্রায় এখানে অনেক দিন ধরে ওনার সেই ইয়ে থেকে, হ্যাঁ, আর এটার জন্য বস্তা ফালানো হয়েছে রিসেন্টলি, প্রায় 5-6 মাস হইতেছে এই বস্তাগুলো ফালা। 5-6 মাস হচ্ছে না বস্তা ফালাছে? 5-6 মাস হইতেছে আর কি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সবাই তার জন্য দোয়া করি যেন তাকে পাওয়া যায়। এখন তো হয়তো বা জীবিত বা মৃত আমরা তো এখন বুঝতেছি না। হ্যাঁ, এখন কিভাবে আছে আল্লাহ পাকই ভালো জানে। যদি আমরা চেষ্টা করি যে যেটাই হোক সে যেন আমরা লাস্টটা যেন যেটাই যেন পাই, যেন আমরা একটা কিছু আমরা যেন নিরাশ না হই। এই জন্য সবাই একটু দোয়া করবেন। ডুবুরি টিম আসতেছে আসতেছে না, ওনাদের প্রাথমিক যে ইয়েটা ছিল ওনার আসতেছে। নোমান বলতেছে এখানে থাকার সম্ভাবনা আছে কি? থাকার সম্ভাবনা, ওনারা যে প্রাথমিক ইউনিট যেটা ছিল তারা বলতেছে যে এখানে সম্ভাবনা আছে, যেহেতু সময় অল্প, 2টার সময় হয়েছে, তাহলে এখানে থাকার সম্ভাবনা আছে। আমরা সেটা ক্লিয়ার হতে পারবো যে ডুবুরি টিম আসতেছে কিনা, উনি আসলে এটা আমরা ক্লিয়ার হতে পারবো যে এখানে আসলে থাকার সম্ভাবনা আছে কি, দেখা যাক আর কি তখন আর কি। ধন্যবাদ নোমান মূল্যবান কমেন্ট করার জন্য। ষাট বছর প্লাস। না না, শক্তি ভালো আছে। হ্যাঁ, পাতলা করে শক্তি সব ভালো আছে, পাতলা করে, মোটা না তো কিন্তু শ্রুতি তো অনেক। ছোট অনেক, মানে স্লিপ করতে বস্তা খারাপ, পিছলা গেছে ভিতরে গেছে, ও আটকা দিয়ে করতে পারে, কন্ট্রোল করতে পারেনি। ফায়ার সার্ভিসের যে এখন যে আসছিল ওনারা বললো যে আমরা প্রাথমিকভাবে দেখলাম, দেখার পরে ওনাদের যে এখন ডুবুরি লাগবে, ডুবুরিকে ফোন করা হয়েছে, ওনার নাকি আসতেছে। ওনার প্রাথমিক যদি কাছে আশেপাশে থাকতো আর কি, ওনার সেটা দেখলেন। মনে হয় যে আস্তে আস্তে হয়তোবা রাতেই হয়তোবা সম্ভাবনা আছে, সকালে দিতে পারে। আমার আইডিয়া কি যদি স্লিপ কাটে, এখানে
আমরা দেখছি যে আমরা মাছ মারে ভাই না ওই মাছ মারে মাছের মুখে ডুবি ধরা যায় উনি কি সাঁতার জানে? বড় মা কি সাঁতার জানে? সাঁতার জানে না তো আমরা তো জানি সাদা খাবো আকার জানে হ্যাঁ সাঁতার থেকে নিচে মাছ সাথে আছে সাথে আসবে সে মানুষ এটা ধরে করে মাছ ধরা যাবে সাথে পেঁয়াজ খেলে অন্য সাঁতার করে মানে দুপুরা কাপড় তো লম্বা কাপড় যায় ওই কাপড় ছাড়িয়ে দিয়ে গাও ধর কাপড় ছাড়িয়ে দিয়ে গাও ধর বুঝছো এই কারণে সিল্ক করছে কাপড় ছাড়িয়ে দিয়ে গাও ধর একলা একলা গাও ধর হ্যাঁ 1 লাখ একটু কাছে থাকলে অথবা একতলা একটু একজন কাছে থাকলে লক্ষ্য থাকতো গাও ধর এর মধ্যে 1 লাখটা তো গাও দেওয়া তো রিস্ক না কারণ একলা গাও ধরবেন কিসের বাবা একলা একলা গাও ধর সব ওই দুর্মান গাও ধর সিদ্ধ যায় না একলা একলা গাও বাজা খাইতে বলছে ওই বলি না না এটা পরে পরে মরে আর গলি আসছে কথা মনে হার অ্যাটাক করবে এটা হচ্ছে ওই কাল করে বলি এ ভাই তার না তোমার তো এখানে ফেসবুক বন্ধুরা টেপা ভাইয়ের আম্মু এটা আমাদের ঘাট হচ্ছে হলো চরহরিণের মধ্যপাড়া টেপা ভাইয়ের এখানে ঘাটে এই যে ওনার বাড়ির সামনে এটা ঘাট তো ওনার আম্মু দুপুর ঠিক আনুমানিক 2টার সময় এখানে গোসল করার সময় উনি আমরা প্রাথমিক ধারণা করতেছি উনি এখানে স্লিপ কেটে উনি ভিতরে চলে গেছে ধারের এখানে উনি ভিতরে চলে গেছে তো এখন পর্যন্ত উনি নিখোঁজ আমরা কি পাচ্ছি না আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস বা একটা টিমে আসছিলেন ওনার খোঁজ করার জন্য তো ওনার খোঁজ করা বললেন যে আমাদের যে মূল যে ডুবারু আছে ওনারা এসে এটা দেখবে দেখার পরে ইনশাল্লাহ কি রেজাল্ট আসে সেটা আপনাদেরকে জানাতে পারবো পরবর্তীতে তো এখন এই পর্যন্তই ঠিক আছে আল্লাহ হাফেজ